বন্ধুরা আসলে যেই লোকটা জীবনে একবার হলেও গুগল ক্যামেরা চালিয়েছে সে জীবনে অন্য কোনো ক্যামেরার দিকে ফিরে তাকাবে না। অর্থাৎ যেই স্মার্টফোনই কিনুন না কেন, অর্থাৎ যে কোনো ধরনের আপনি অ্যান্ড্রয়েড ফোনই কেনেন না কেন, প্রত্যেকটা ফোনে আপনি চাইবেন যে গুগল ক্যামেরা ইনস্টল করতে। এর একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে গুগল ক্যামেরার কোয়ালিটি। গুগল ক্যামেরা যে কোনো ফোনের ছবিকে অনেক উচ্চ মাত্রায় তুলে দেয়। ইভেন সেটা অনেক সময় দেখা যায় ডিএসএলআর এর মতো ছবি ক্যাপচার করতে পারে, সেটা যে ফোনই হোক না কেন, আপনার 10,000 টাকা হোক, 20,000 টাকা ফোন, ইভেন ফ্ল্যাগশিপ ফোনেও ছবির কোয়ালিটিকে অনেক বেটার করতে পারে গুগল ক্যামেরা। সো এই জন্য আমি দেখবেন যারা আমার চ্যানেলটা অনেক ধরে ফলো করেন তারা দেখবেন আমি গুগল ক্যামেরা নিয়ে প্রচুর ভিডিও বানাই। যে কোনো ফোন আসলে আমি চেষ্টা করি সেই ফোনটার সাথে যাতে সেই ফোনের স্টক ক্যামেরা এবং গুগল ক্যামেরা কম্প্যারিজন করতে পারি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় স্টক ক্যামেরার থেকে গুগল ক্যামেরা অবশ্যই বেটার পারফর্ম করে, স্পেশালি লো লাইটের ক্ষেত্রে। সো আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি OnePlus 7 Pro অর্থাৎ লেটেস্ট রিলিজ হওয়া OnePlus 7 Pro এর স্টক ক্যামেরা এবং গুগল ক্যামেরার কম্প্যারিজন। সো যারা গুগল ক্যামেরাটা ইনস্টল করতে চান অথবা যারা OnePlus 7 Pro এর ইউজার আছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন, অথবা যারা OnePlus 7 Pro কেনার চিন্তা করছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবেন স্টক ক্যামেরা এবং গুগল ক্যামেরার ডিফারেন্সটা কতটুকু কি। সো ভিডিওর শুরুতে বলে রাখি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে নেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটা একটু ক্লিক করে দিন, তাহলে দেখবেন আমার ভবিষ্যতে যত ভিডিও আসবে সবগুলো আপনি ইচ্ছাগুলোই দেখতে পারবেন অ্যান্ড আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং যা সাবস্ক্রাইব করার সময় অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, তাহলে একটু ইন্সপিরেশন বাড়ে আর কি, এটা ছাড়া আর কিছুই না। সো লাস্টলি আমি বলবো যে যারা গুগল ক্যামেরাটা আপনাদের ফোনে ইনস্টল করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে চলে যান। ডিসক্রিপশন বক্স থেকে আমি একটা গুগল ক্যামেরার লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেই গুগল ক্যামেরাটা আমি OnePlus 7 Pro তে ইউজ করেছি। সো ওই গুগল ক্যামেরাটা আপনারা ইনস্টল করে নিতে পারেন এবং সেখানে সেটিংস থেকে স্যাচুরেশনটা একটু অ্যাডজাস্ট করতে হবে। জাস্ট আমি স্ক্রিনে যেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি এভাবে আপনার স্যাচুরেশনটা ঠিকঠাক করে নিন, তাহলে দেখবেন ছবিগুলো আরও ভালো আসবে। এখন চলে যাই আমরা সরাসরি ছবির কম্প্যারিজনে। আমার প্রথমে বাম পাশে থাকছে হচ্ছে স্টক ক্যামেরা এবং ডান পাশে থাকছে গুগল ক্যামেরা। প্রথম দেখাতে যে কেউ বলবেন যে স্টক ক্যামেরার ছবি অনেক বেটার, বিকজ এখানে দেখতেই পাচ্ছেন গুগল ক্যামেরার ছবিটা অনেকটা হলদেটে হয়ে গেছে বা এখানে কালার টেম্পারেচারটা অনেক বেশি, সেই দিকে চিন্তা করলে স্টক ক্যামেরা বেটার পারফরমেন্স করে অবশ্যই। কিন্তু আপনি যদি জুম করেন তাহলে দেখবেন যে স্টক ক্যামেরা থেকে গুগল ক্যামেরা অনেক বেশি ডিটেলস ক্যাপচার করতে পারে। অর্থাৎ দেখবেন পিছনের লেখাটার দিকে যদি তাকান তাহলে দেখবেন স্টক ক্যামেরার থেকে গুগল ক্যামেরা সেটা একটু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ইভেন স্টক ক্যামেরায় 3x জুম কিন্তু করা যায়, অর্থাৎ 3x জুমের একটা লেন্স রয়েছে, সেই লেন্সটা দিয়ে যদি ছবি তোলেন তারপরে দেখবেন গুগল ক্যামেরা বেটার রেজাল্ট প্রোভাইড করে। এটা যদিও এটা প্রাইমারি লেন্স দিয়ে তোলা, তারপরেও দেখবেন এখানে বেটার ডিটেলস প্রোভাইড করে। সো বেটার ডিটেলসের জন্য অবশ্যই গুগল ক্যামেরা, যদিও গুগল ক্যামেরার ছবিটা একটু আন্ডার এক্সপোজড এবং একটু কালার ব্যালেন্সটা ঠিক নেই, তবে হয়তো ভবিষ্যতে যদি কোনো ভালো ক্যামেরা মড চলে আসে বা ভালো কোনো গুগল ক্যামেরার ভার্সন চলে আসে তখন দেখবেন এইসব ঠিক হয়ে গেছে। বাট যারা আপাতত ইউজ করতে চান তারা এই গুগল ক্যামেরাটা ইনস্টল করতে পারেন এবং এই ছবি তোলার পর একটু এডিট করতে পারেন। জাস্ট আমি দেখেন এই ছবিটাকে একটু এডিট করেছিলাম, তারপরে দেখেন কত চমৎকার রেজাল্ট দিয়েছে। রেজাল্টটা একদম মাইন্ড ব্লোয়িং, ছবিটা দেখতে কতটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন, অ্যান্ড এখানে সেই আগে ডিটেলসটাও পাচ্ছেন, কালার টেম্পারেচারও ঠিক পাচ্ছেন, কালারটাও ঠিক পাচ্ছেন এবং ছবিটা অনেক বেশি ব্রাইটও হয়ে যাচ্ছে। সো যারা একটু এডিট করতে চান ছবি তাদের জন্য অবশ্যই গুগল ক্যামেরা। বাট যারা একদম চান যে না আমি এডিট করবো না, সরাসরি ছবিটা তুলেই ফেসবুকে আপলোড দিয়ে দেবো, তারা স্টক ক্যামেরার দিকে যেতে পারেন। বাট আমি হলে অবশ্যই ইউজ করতাম গুগল ক্যামেরা। এবং ডে লাইটের সব ছবির ক্ষেত্রে একই কাহিনী, গুগল ক্যামেরা একটু আন্ডার এক্সপোজ ছবি তোলে, একটু বেশি কন্ট্রাস্টের ছবি তোলে, কিন্তু এটা এডিট করলে অনেক বেটার রেজাল্ট প্রোভাইড করে অ্যান্ড স্টক ক্যামেরা থেকে অনেক বেশি রেজাল্ট প্রোভাইড করতে পারে। এরপর আসছে সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার সময় দেখবেন প্রত্যেক ক্যামেরায় একটু স্ট্রাগল করে, রিয়ার ক্যামেরায় তাও ছবি ভালোই আসে, তারপর দেখবেন ফ্রন্ট ক্যামেরায় গেলে ছবি কিন্তু অতটা ভালো আসে না। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে এখনো পর্যন্ত গুগলের Pixel 3 ইজ দ্য বেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট ফ্রন্ট ক্যামেরা হচ্ছে গুগলের, এটা যে কেউ মানবে। রিয়ার ক্যামেরার ক্ষেত্রে হয়তো অন্যান্য ফোনে একটু বেটার রেজাল্ট প্রোভাইড করতেই পারে, বাট
যেহেতু গুগলের পিক্সেল 3 বা পিক্সেল 3 এক্সেল এইসব ফোনগুলো ফ্রন্ট ক্যামেরায় বেটার, তাই এটার অ্যাপস দিয়ে তোলা ছবিগুলো অন্য যে কোনো ফোনের থেকে বেটার হবে। তাকে এই ছবিটার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন কতটা বেটার রেজাল্ট প্রোভাইড করে, শুধুমাত্র কালার, কন্ট্রাস্ট, ইভেন ডাইনামিক রেঞ্জ অনেক বেটার। আর পোর্ট্রেট মোডে ছবি তুলে দেখবেন সেটা কতটা বেটারভাবে রিপ্রেজেন্ট করতে পারে। এখানে ব্লাডটাও অনেক বেশি সুন্দর, স্কাইটা খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে, স্কাইয়ের কালারটা দেখবেন অনেক কিছু ব্লুইশ টাইপ, এবং ফেসের ডিটেলসও অনেক বেশি ক্যাপচার করতে পারে গুগল ক্যামেরা। সো ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে গুগল ক্যামেরা অবশ্যই এগিয়ে রাখবো। রিয়ার ক্যামেরার পোর্ট্রেটের ক্ষেত্রে আমি শুধুমাত্র স্টকটাকে এগিয়ে রাখবো, বাট আদারওয়াইজ ডে লাইটের সব সিচুয়েশনেই গুগল ক্যামেরা বেটার রেজাল্ট প্রোভাইড করে আমার মতে। অ্যান্ড আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন চলে যাই একটু লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে, দেখি সেখানে কি করে গুগল ক্যামেরা এবং স্টক ক্যামেরা। লো লাইটে রিয়ার ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর দিকে তাকালে দেখবেন স্টক ক্যামেরা অ্যান্ড গুগল ক্যামেরা দুটোই বেশ ভালো পারফরমেন্স করে, বাট গুগল ক্যামেরা একটু ব্রাইটার ছবি প্রোভাইড করে, একটু কন্ট্রাস্টি এবং একটু বেশি কালারফুল ছবি প্রোভাইড করতে পারে স্টক ক্যামেরার তুলনায়। অ্যান্ড ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কার কাছে কোনটা ভালো লাগে। আমার কাছে পার্সোনালি গুগল ক্যামেরার ছবিটা বেটার লেগেছে। এরপর যদি একটু দেখেন দুটোতেই রয়েছে আলাদা আলাদা ভাবে নাইট মোড, অর্থাৎ স্টক ক্যামেরার ক্ষেত্রে নাইটস্কেপ মোড এবং গুগল ক্যামেরার ক্ষেত্রে রয়েছে নাইট সাইট মোড। অ্যান্ড দুটোই ছবিটাকে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। আমার কাছে মনে হয় যে স্টক ক্যামেরা হাইলাইটটাকে অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারে। লাইক যে কোনো ছবির হাইলাইটের দিকে একটু তাকান, যেখানে আলোটা বেশি, আলোর পরিমাণটা বেশি, সেখানে দেখবেন যে স্টক ক্যামেরা অনেক ভালোভাবে ক্যাপচার করতে পারে, কিন্তু গুগল ক্যামেরায় দেখবেন একটু বেশি ব্রাইট হয়ে যাচ্ছে ছবিগুলো। সো এই দিক থেকে দেখবেন গুগল ক্যামেরার তুলনায় আমি স্টক ক্যামেরাকে এগিয়ে রাখবো। বাট যদি একটু ডিটেলসের দিকে খুঁজতে চান তাহলে দেখবেন তাও স্টক ক্যামেরা বেটার রেজাল্ট প্রোভাইড করে, বাট শ্যাডো ডিটেলস বা অন্ধকারটাকে বেশি সরিয়ে রাখতে পারে হচ্ছে গুগল ক্যামেরা, অর্থাৎ অন্ধকার থেকে বেশি ডিটেলস ক্যাপচার করতে পারে গুগল ক্যামেরা। সো এই দিক থেকে গুগল ক্যামেরা এগিয়ে। সো লো লাইটের ক্ষেত্রে কে কোনটা প্রিফার করছেন আমাকে জানানো অবশ্যই, তবে আমি পার্সোনালি প্রিফার করছি স্টক ক্যামেরা। গুগল ক্যামেরার তুলনায় আমার কাছে স্টক ক্যামেরাটা বেশি প্রেফারেবল লাগে। বাট যদি চলে যান ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে তাহলে দেখবেন গুগল ক্যামেরা অবশ্যই বেটার রেজাল্ট করে, বিকজ এই ছবিটা দেখলেই বুঝে যাবেন স্টক ক্যামেরা যেখানে কিছুই দেখা যাচ্ছে না সেখানে গুগল ক্যামেরা কতটা ভালো ছবি প্রোভাইড করছে। দেখবেন যে এখানে পুরোটা অন্ধকার, সেখানে গুগল ক্যামেরা সবকিছুই দেখা যাচ্ছে, আমার ফেস দেখা যাচ্ছে, ইভেন স্কাইটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছে। অ্যান্ড পরবর্তী ছবিগুলোর দিকে যদি তাকান তাহলে দেখবেন স্টক ক্যামেরা থেকে গুগল ক্যামেরা যেহেতু নাইট সাইটটা রয়েছে, এবং স্টক ক্যামেরায় নাইটস্কেপ মোডটা কিন্তু ফ্রন্ট ক্যামেরায় কাজ করে না, অ্যান্ড গুগল ক্যামেরায় যেহেতু নাইটস্কেপটা ফ্রন্ট ক্যামেরাতেও কাজ করে, সেই জন্য রাতে অবশ্যই ফ্রন্ট ক্যামেরা এগিয়ে রাখবো আমি। সো ছবিগুলো দেখে বুঝতেই পারছেন যে স্টক ক্যামেরা এবং গুগল ক্যামেরা কম্প্যারিজনটা কীরকম হয়েছে। অ্যান্ড আমার কাছে মনে হয় আমি আপনাদেরকে একটা সাম আপ করে দিচ্ছি যে ডে লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে সবসময় গুগল ক্যামেরা উইন করে। যদি আমরা রিয়ার ক্যামেরার দিকে তাকাই তাহলে আমার কাছে দিনে পোর্ট্রেট এবং রাতের ছবিগুলো স্টক ক্যামেরায় ভালো লেগেছে, তবে দিনের অন্যান্য ছবিতে আমি প্রেফার করব গুগল ক্যামেরা, এবং রাতে নর্মাল ছবিগুলোর ক্ষেত্রে আমি প্রেফার করব গুগল ক্যামেরা। এবং গুগল ক্যামেরা কিছু কিছু ক্ষেত্রে রাতে ভালো প্রায়োরিটি দিতে পারেন। সো রাতের ক্যামেরার ক্ষেত্রে দুটোই টাই রাখবো, অর্থাৎ কখনো গুগল ক্যামেরা এবং কখনো স্টক ক্যামেরা। তবে ওভারঅল চিন্তা করলে আমার কাছে অবশ্যই গুগল ক্যামেরা ভালো লেগেছে, বিকজ এটা সবসময় আপনি সেলফি তোলেন, সো সেলফির ক্ষেত্রে অবশ্যই গুগল ক্যামেরা অনেক কাজে দেবে। অ্যান্ড আশা করি আপনাদের ভিডিওটাও ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন যে গুগল ক্যামেরা এবং স্টক ক্যামেরাটার ভিতরে কতটুকু ডিফারেন্স। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন ঠিক কোথন চ্যানেলের। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।